হাই বন্ধুরা, রাধে গোবিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আর এটা হচ্ছে দুর্গা পূজার ব্লগ, নবমীর রাতের। বুবুদের সাথে বাইরে হয়েছিলাম ঠাকুর দেখতে। বুবু ছিল, তারপরে বড় কাকি ছিল, শিকারি ছিল, আলো ছিল, আমি ছিলাম। আর যে যে প্যান্ডেলগুলো দেখিনি দিনের বেলায়, মানে অষ্টমীর দিনে, সেগুলো নবমীর রাতে দেখেছি। মানে তোমরাকেও শেয়ার করবো যেগুলো দেখি নেবে বলে। আর লাইটে তো আরও ভালো লাগছিল। আর এবারে বুবু প্রথমবার আমাদের সাথে দেখতে বাইরে হয়েছে, আমিও বাইরে হয়েছিলাম অতদিন পর। আর বুবু সে কোনো দিনই বাইরে হয় না, ফার্স্ট টাইম বাইরে হলো ঠাকুর দেখতে আমাদের সাথে। তো বুবুকে নিয়ে এসেছি, ভালো লাগছিলো। আর চারিদিকে ভিড় দেখতে পাচ্ছ নবমীর রাতে, দশমীতে তো সবাই নিজের নিজের পাড়াতে থাকবে। আর এখান থেকে দুর্গা ঠাকুরটা দেখলাম, কারণ চারিদিকে দমে ভিড় ছিল, ঢুকার মতো সাহস আর হইল না। আর বুবুকে নিয়ে ঢুকলেও মানে বুবু একটু ছোটো মানুষ না, যদি চিপি যায় না, তার জন্য ভয় লাগছিল। আর শিকারি তো দূর থেকে বলছে আমি নাই ঢুকবো ভিড়ে, কারণ এই দিনও দেখলো জানো এর বান্ধবীর সাথে, তারপর রাতে মানে আমাদের সাথে চলে এলো। ঘরের লোকের সাথে ঘুরতে একটা আলাদা মজা লাগে, আর বান্ধবীদের সাথে তো বলতেই হবে না, যেমন ফ্রি ফ্রি মনে হয় নিজেকে। আর দিনে অতটা মজা লাগে না, কারণ লাইট থাকে না, আর রাতে একটা আলাদা ভাইব লাগে। হেঁটে হেঁটে স্টেশন চলে এলো, মানে স্টেশনে তো পুরা রাস্তা রাইস লাগাই দিয়েছে। আর ভিড় দেখছো, লম্বা লম্বা যাচ্ছি না, যেমন পিঁপড়ি চলছে সেই রকম। আরও দেখতে পাবে কিছু কিছু জায়গা, মানে একদম চিপায় যেমন যাইতেছিলাম সেই রকম লাগছিল হাঁটে হাঁটে। আর এই যে আমি ভিডিও করতে আনকমফোর্টেবল লাগছিলো, এই জন্য নিচে নামাই দিয়েছি। সবাই ভিডিও করছিল এখানে, কিছু কিছু জন তো ব্লগও করছিল একদম সেলফি স্ট্যান্ডগুলো নিয়ে। আর এই যে মন্দির ঢুকতে গেছি, আর এত ভিড়, ঠেলাঠেলি একটু বেশি হয় মন্দির ঘুরতে গেলে, দেখবে ঠাকুর দেখার সময়, তারপরে আরও মেলা ঘুরবার সময়। এখানে তো ঠেলাঠেলি বটেই। মন্দিরের ভিতরে দেখছি কত ভিড়, সবাই এই সামনের দিকে কোনো চান্স পাইনি ফটো তোলার, জানো মন্দির থেকে বাইর হয়েছে আর ফাঁকা জায়গায় ফটো তুলেছি আমরা সবাই। তা বুবুর কাকির মন্দিরের ভিতরে ফটো তুলেছে, আর আমার একটা তুলে দিয়েছিল শিখা দি। বাকি জায়গায় তো আর ফটো তোলার চান্স পাইনি, যা পাইছি এখানেই ফটো আমরা তুলেছিলাম। ভালো করে বুবুকে দেখাই দিলাম, আমরাও দেখলাম। ভালো লাগছিল বুবুর সাথে প্রথমবার, কারণ মায়ের সাথে আমি ঘুরেছি, বুবুর সাথে একবারও ঘুরি নেই। প্রথমবার বুবুর সাথে বাইর হয়েছি, বড় কাকির সাথে। নাহলে আমরা তো বান্ধবীদের সাথে বাইর হই, এবারে বাইরে হয়েছিলাম, নাহলে ওই দিদির সাথে মায়ের সাথে, নাহলে আমি ঘুরতেই যাইনি। আর এই যে তারপরে সামনের যে প্রতিমাটা দেখলাম, তার কাছে আরেকটা প্রতিমা করেছিল। আর এই যে এখানে মেলার মতন লাগিয়েছিল, চারিদিকে সব কিছুই ছিল। ভিড় দেখছো বাবা রে, এখন দেখে আমার লাগছে। সেদিন তো মানে দাঁড়াবার কোনো চান্স নাই, বাইরে থেকে দেখো আর বার হয়ে যায়, কারণ শিখারি তো বললো আমি দিনে দেখেছে। আর কাকি বুবু ইয়ারা তো দেখেন, আমি বলে দেখতে দে তারপরে যাবি। তো আমরা দেখে দেখে পর আমরা আসছিলাম আস্তে আস্তে, ইয়ার আগায় যেছে আমরা পেছায় যেছি। আর এই যে দূর থেকে প্যান্ডেলটা নিয়েছি, ভিতরে তো ঢুকি নাই। তারপর চলে গেল মারে অন্য জায়গায় হাইটে হাইটে, এখানে প্রতিমাটা ভালো করেছিল। এটাই আমি দেখেছিলাম না দিনে, আমি বললাম তনুকে প্রীতি হচ্ছে এদিকে যাবো, তারপর পরে করে এমন থকান্তি হয়ে গেলো আর যাইতে ইচ্ছা করে, আমি থাক পরের দিন যখন ঘুরবো না তখন দেখে নেবো বুবুর সাথে। তো আমরা দেখতে চলে এলাম। এখানের প্রতিমাটা ভিতরে অব্দি ঢুকতে পারে, মানে ভিড়ের চক্করে। দিনে আলে কত সুন্দর সব মানে সে প্যান্ডেলের জায়গায় ফটো তোলা হয়, তারপরে বসেও থাকা হয়, যেমন সেবার আমরা ঘুরলাম বসলাম সেটার মতন। আর এই যে প্যান্ডেলটা ভালো, থিমটা লাগলো, এই থিমটা পড়াশোনা নিয়েছিল। একবার তো ভেবেছিলাম আমি ভিডিও করব না, তারপর মনে হলো আমি তো এই প্যান্ডেলটা তো ভিডিও নিই নাই দিনের বেলায়, কারণ আমি এদিকে আসিই নাই, আমি শর্ট ভিডিও করছিলাম। তো আমি বলি না না, আর প্যান্ডেলে ঢুকা মানে ঠেলাঠেলি, আর সেলফি নিতে যাচ্ছি তো অন্য লোকের মুখ চলে আসছে এত কাছে। আমার সেলফিগুলো দেখলে আমার হাসি লাগছে এখন, কারণ সেলফি তো ভালো করে একটাও আসে না, নিতে যাচ্ছি। আর আমাদের ঘরেরগুলো আরও বেশি, মানে সেলফি নিতে যাচ্ছি আর চলে যাচ্ছি অত দূর, তখন হাঁটে হাঁটে আরও যাও ইয়াদের কাছে অবধি। আর এই যে আমি আর বুবু একটা ভিডিও করেছিলাম, এটা আমি আপলোড করেছি শর্ট ভিডিওতে। তারপর চলে এলাম আর একটা জায়গা, যেটা আমি দিনেও মানে দেখেছি, বুবুকেও দেখাবার জন্য এলাম। এইখানে কইসে ভিড় ছিল, অনেক ভিড় ছিল,
দেখতেই পাচ্ছ। আর আমার এটা আমি শর্ট ভিডিও করেছি না, ফুল স্ক্রিন করেছি না, আবজা আবজা টাইপ চলে এসেছে। আর এইদিকে একটা ভূত ছিল, ভূতের ভিডিওটা ভালো করে আসে না। আর এই যে ভিড় শিখারি বলে আমি নাই ঢুকবো, আমি যখন এসেছি না তখন বুবুকে আমি দেখাবো, নাহলে আমি যাবো না। তখন বুবু ঘরে এসে বলে আমি কি দেখলি, কিছু কিছু দেখলি, ভালো ভালো প্যান্ডেলগুলো কই দেখালি। আমি বলি না বাবা দেখে যা, ভিতরে তো অনেক ভিড় ছিল। আমাকে শিকারি বলছিল আর ঢুকবো না, কি টাইপ লাগছে। আর এই একটুকুতে মানেই হয়ে যায়, ভিড় সহ্য করতে পারে না। আমিও নাই পারি, কেউই পারে নাই অন্তত। তারপর চলে এলাম আমাদের জেলার বেস্ট মন্দির, মানে রাতে দেখার মতো থাকে। আমি দিনে নিয়েছি এটার ভিডিও, কিন্তু আমি রাতেও নিলাম দেখার জন্য, তোমরা মানে দেখাবার জন্য। আর ভিড় দেখছো যেমন এগুলো পোকা, ছোট ছোট পোকা, সেই রকম। এখানে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, মানে সেলফি দিক থেকে, মানে দাঁড়াবার মতনও জায়গা ছিল না, ঠেলে দিতেছিল সেই রকম। তো এখান থেকে শিখাদি বললো বাইরে থেকে দেখে এলো, আমি নিজেই গেলাম নাই ভিতর অবধি, নারে চিপান যেতাম একেবারে, কখন আসতাম কখন নাই, হারাইও যেতাম, মানে ঘরের লোককে পাইতাম না, ঘর ঠিকই এসে যেত। তারপর আরেকটা মন্দির এলাম, এরপর সোজা সোজা আমরা দেখতেই থাকবো। আর এখানে গণেশ ঠাকুরটাকে দেখলে কি সুন্দর আশীর্বাদ দিতেছিল। বুবুকে বললাম বুবু বাইরে থেকে দেখে এলে, ভিতরে যেতে হই না। তারপরে এখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, বুবুও খাইলো। বুবু নাই খাই এখানে, এখানে বুবুর খাওয়ার মতন কিছু ছিল কি না এখন আমার মনে পড়ছে না, খাইয়েছে হয়তো। আমরা খাইলাম মোমো, মোমো খাই নিলাম আমরা 3 জন। তারপর আরেকটা মন্দির ছিল, এখানে পুরা লাইটিংয়ে লাগছিল, ব্লুতে পুরাই হয়ে গেছে। আর এখানে শিখা দিয়ে বুবু দেখছো, বলতেছিলি আমি তখন সাইকেল কি নাম্বার নিয়ে যেতেছি। ঠাকুর দেখতে বারবার এমনি দৃশ্য দেখতে পাবো না, এটা কোনো হইতে পারে? আমার দেখে নিয়ে তো মনটা ছুঁয়ে গিয়েছে, সত্যি এত সুন্দর লাগছিল না দেখে নিয়ে। একটা ছোট বাচ্চা নিজের দিদাকে হাঁটা হেঁটে নিয়ে যাইতেছিল ধরে ধরে, নাহলে এখনকার তো সব ফ্যাশন, ধরবই না বুড়া মানুষকে, চলবই নেই ওদের সাথে, একা একা দেখ গা। আমাদের অলমোস্ট ঠাকুর দেখা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ছাড়ও দিয়েছি। এত হাঁটাহাঁটি আর পারলাম না, যেমন এক পাক মারি দিলাম পৃথিবীটার, সেরকম লাগছিল, পাগুলো দমে ব্যথা করেছিল। আর এই যে ব্রিজে হাঁটে হেঁটে যাচ্ছি, এই দিক থেকেও লোক পারেছে, এই দিক থেকেও, মানে দুদিক থেকে। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল, যেমন কত বড় শহর, চারিদিকে লাইটিংয়ে লাইটিং, অসাধারণ লাগছিল দেখতে। আর রাতের বেলায় তো হাঁটি নাই না, প্রথমবার হাঁটলাম রাতে। টাটা। আসার সময় মানে দাঁড়াইতে ছিল না, যাওয়ার সময় দাঁড়াই